কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল খুব সুন্দর একটি রেসিপি, বাঙালির ভীষণ প্রিয়। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকেও পুরোটা বুঝতে পারবে আমি কিভাবে এই মাছের মাথা দিয়ে মুগের ডালটা বানাই। কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখানে দেখো আমি কিন্তু মাথায় নুন আর হলুদ ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, কেননা ভালো করে মেখে না নিলে নুন হলুদ একটু কম হয়ে গেলে কিন্তু ডালে সেই টেস্টটা আসে না। মাছের মাথার একটু আস্তে আস্তে গন্ধ থেকে যাবে। আর মাছের মাথাগুলো সুন্দর লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাতে করে যখন ভিডিও আমি আপলোড করব সবার আগে তোমার বা তোমাদের কাছে পৌঁছে যাবে। পুরাতনদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এইভাবে থাকার জন্য। এখানে কিন্তু আমি কড়াতে তেল দিয়েছি, বেশ অনেকটা সর্ষের তেল। তারপরে কিন্তু মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নেব। মাথা কম ভাজা হলে কিন্তু ডালে সেই একই আষ্টে গন্ধ ছাড়বে। লাল লাল করে ভেজে নিতে হবে, মুচমুচে করে। তা আমি যথারীতি মাছের মাথাগুলো কিন্তু 4 টুকরো করে কিনে আনা হয়েছে, বড় বড় পিস করে। তো আমি এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভিডিওর শুরুতে বা শেষে যখন তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে যেও কেমন লাগছে আমার রেসিপি। আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আমার কিন্তু 2 টুকরো মাছের মাথা লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখানে তুলে নেব। তারপরে এই একইভাবে আর যে 2 টুকরো আছে ভেজে নেব। একদম কম মশলা দিয়ে, পেঁয়াজ রসুন তো ব্যবহার করবই না। তারপরে কোনো রকম কোনো মশলা না, শুধুমাত্র আদা গ্রেট করে দেব আর কাঁচা লঙ্কা, জিরে, শুকনো লঙ্কা, ব্যাস। আমার কিন্তু মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এইবার ডালটা দেখো, বেশ আধা ঘন্টা মতো ধুয়ে রেখে দিয়েছিলাম শুকনো করে, মানে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এখন দেখো ডালটা কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। একদম কাঠখোলায় আমি কিন্তু ডালটাকে নেড়ে নেব। এখানে তেলের ব্যবহার অনেকে করে, কিন্তু আমি করি না। এইভাবে করলেই ডালের সুন্দর একটি ঘ্রাণ আসে। ডালটা যতক্ষণ না একটু লাল লাল ভাজা হবে আর গন্ধটা ছাড়বে, ততক্ষণ কিন্তু আমি এইভাবে নেড়ে ডালটাকে ভেজে নেব। দেখো আমি কিন্তু ধুয়েই ডালটা ভাজছি, তাও দেখো কড়াতে কিন্তু একদমই লাগেনি। এখানে কিন্তু না ধুয়েও ভাজা যায়, ভাজার পরে ধুতে হবে, কিন্তু অত ঝামেলায় গেলাম না। আমি একবারে ধুয়েই ভেজে নিচ্ছি, একবারে বসিয়ে দিতে পারবো। ডালটা ভাজা হয়ে গেছে, প্রেসার কুকার নিয়েছি, তাতে কিন্তু ডালটা অলরেডি দিয়ে দিয়েছি। ওপাশে জল গরম বসিয়ে দিয়েছিলাম। ডালে কিন্তু অবশ্যই আমরা যে জলটা খাই সেই জলটা দিয়েই ডাল করতে হবে, তাহলে ডালের কালারটা খুব ভালো আসে। আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, জল দিলাম, আর আরও এক্সট্রা জল বসিয়ে রেখেছি, যদি লাগে পরে দিয়ে দেব। এখানে একটু নুন দিয়ে আমি কিন্তু 2টো সিটি মেরে নেব, 2টোর বেশি সিটি কিন্তু লাগে না। আমার কিন্তু ডাল ছিটি পড়েও গেছে। তো এখানে দেখে নাও, শুকনো লঙ্কা আর জিরে, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা আর আদা, এটা দিয়েই ডালটা করব। ডাল সিদ্ধ হয়ে গেছে, তারপরে আমি আবার কড়াতে ঢেলে দিলাম। এখানে কিছুক্ষণ ডালটাকে জাল করতে হবে, আর ডাল কিন্তু যত জাল করবে ততই কিন্তু ডালের টেস্টটা আসে। ডাল খুব শর্ট টাইমে হয়ে যায় লোকে বলে, কিন্তু ওটায় কিন্তু টেস্ট আসে না। বিশেষ করে মাছের মাথাতে ডাল করলে অবশ্যই একটু বেশি টাইম নিয়ে কিন্তু ডালটা রান্না করতে হয়। আমি এখানে হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম, নুন যেহেতু আগে দিয়েছিলাম, পরে চেখে নুন দেব। এখানে আমার ক্যামেরায় জানলা দিয়ে একটু লাইট আসছে, সে কারণে ডালটা এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তবে বন্ধু তো সবাই ম্যানেজ করে নিও একটু। এখানে এবার দেখো মাথাগুলো যেহেতু 4 টুকরো ছিল, আমি একটু আধ ভাঙা করে নিচ্ছি। একদম গোটা গোটা থাকলে ডালে কিন্তু টেস্ট হবে না, আর একেবারে গুঁড়ো আমি করব না। একটু জাস্ট আধ ভাঙা করে দেব, তাতে করে ডালের ভিতর মিশেও যাবে, আবার সবাই কিন্তু পাতে পাতে একটু খেতে চাইলে দেওয়াও যাবে। মাথা ভাঙা হয়ে গেছে, এবার কিন্তু আমি ডালে মিশিয়ে দেব। এবার ভালো করে জাল দেওয়ার পালা।
এই মাছের মাথা দেওয়ার পরে কিন্তু জাল যত হবে ততই কিন্তু সুন্দর একটি ঘ্রাণ বের হবে। এবার আমি আদাটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে কেউ চাইলে কিন্তু বেটেও দিতে পারো। আমার মনে হয় এইভাবে গ্রেট করে দিলেই বেশি ভালো লাগে, দানা দানা থাকে, মুখে পড়ে, বেশ ভালো লাগে। বেশ বড় এক টুকরো আদা নিয়ে নিয়েছি। ডালটা কিন্তু ঢেলে নিয়েছি। এবার কিন্তু ফোড়ন দেওয়ার পালা। আমার কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটি সরষের তেলেই বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু 4-5টা শুকনো লঙ্কা আর বেশ অনেকটা জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফোড়নটা আগে রেডি করে নেব। এই ফোড়নটা যত সুন্দর হবে তত কিন্তু ডালের ভিতর ঘ্রাণটা বসবে আর ভালো লাগবে, কোনো তেলে কোনো কাঁচা গন্ধ থাকবে না। ভালো করে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এখানে কিন্তু আদা গ্রেট করাটা দিয়ে দিচ্ছি। একদম সিম্পলির উপরে, কোনো জিরে গুঁড়ো না, কোনো গরম মশলা কিছুই আমি কিন্তু এখানে ব্যবহার করব না। তাতেই কিন্তু খেতে খুব সুন্দর হবে। এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আদাটা যেহেতু ছিটকায় সে কারণে। এবার কিন্তু দেখো যথারীতি আমি কিন্তু ডালটাও ঢেলে দিয়েছি। গরম ভাতে ভীষণ ভালো লাগে মাছের মাথার ডাল, আর বিশেষ করে আমার ঘরের বাচ্চাটা ভীষণ ভালোবাসে এই ডাল। আমার কিন্তু ডালটা প্রায় শেষের পথে। এখানে আমি ব্যালেন্স করার জন্য মিডিয়াম সাইজের একটু ছোটো চামচ বলতে পারো 3 চামচ চিনি দিয়ে দিলাম। মাছের মাথার ডালে কিন্তু একটু মিষ্টি ভালো লাগে, খুব বেশি না, ব্যালেন্স করেই দিতে হবে। আমার ডালটার পরিমাণও কিন্তু একটু বেশি, আমি সেই হিসাবে 3 চামচের মতো চিনি দিলাম। একদম ডাল ফুটে গেছে, বেশ অনেকক্ষণ টাইম ধরে না ডালটা আজকে বানিয়েছি। দেখো মাথাগুলো বেশ গোটা গোটা আছে। ঘি কিছুই আমি ব্যবহার করব না, একদম এত গরমে না ওই ধরনের কোনো মশলা জাতীয় কিছু ব্যবহার করিনি, একদম সাদামাটা, কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। একদম শেষ আমার রান্না বান্না। এবার কিন্তু আমি গামলায় ঢেলে নেব ডালটা। দেখো ঢেলেও নিয়েছি, এবার বাটিতে বেড়ে নেব। দেখো খাওয়ার জল দিয়ে ডাল করলে কত ভালো কালার আসে। ডাল সব দিন আমরা যে জলটা খাই, মানে খাওয়ার জন্য ব্যবহার করি, সেই জলটা দিয়ে ডাল করতে হয়, তাহলে ডালের কালারটা খুব সুন্দর হয়। সে মুগ ডাল করো, মসুর ডাল করো, যেটাই করো। যারা অ্যাকোয়াগার্ড ব্যবহার করে তারা সেই জল দিতে পারে। আমরা তো নর্মালি সাধারণত ড্রামের জলটা ব্যবহার করি খাওয়ার জন্য, তো সেই জল দিয়ে আমি কিন্তু ডালটা বানিয়েছি আজকে। সকল বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।